তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নিজস্ব চ্যানেল গ্রামার গুরুজিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের এফএইচএসের 12 নম্বরের কোশ্চেনে অ্যান্সার দেবো। তো চলো, তার আগে বলে রাখি, যারা আমার এনওসি গ্রুপ পেজে জয়েন হতে চাও তারা জয়েন হয়ে নিতে পারো। ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের 12 নম্বরের পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি থেকে উপনিবেশিক শাসন ব্যবস্থার প্রভাব সম্পর্কে আলোচনা করব, তার উত্তরটা বলবো। তো উত্তরটা হলো, উত্তরে প্রথমে লিখবে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি থেকে উপনিবেশিক শাসন ব্যবস্থার প্রভাব সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। তারপর প্রত্যেকটা পয়েন্ট করে করে এর আলোচনা করে। প্রথম পয়েন্ট, সামুদ্রিক বাণিজ্য বৃদ্ধি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইউরোপীদের উপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হলে ইউরোপের সঙ্গে আমেরিকার সামুদ্রিক বাণিজ্য সূত্রপাত ঘটে। ফলে ইউরোপের বাণিজ্য আরও সমৃদ্ধ হয়। ঐতিহাসিক জর্জ রুটের মতে ওই সময় ইংল্যান্ড, ফ্রান্স ও হল্যান্ডের সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায়। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্স ও ইংল্যান্ডের অন্তত 40% বাণিজ্যই উপনিবেশগুলোর সঙ্গে চলত। তারপর দ্বিতীয় পয়েন্ট, শোষণ। বিভিন্ন প্রান্তে ইউরোপীয় উপনিবেশ প্রতিষ্ঠার পরবর্তীকালে উপনিবেশগুলিতে সীমাহীন শোষণ শুরু হয়। উপনিবেশগুলিকে ইউরোপের কাঁচামাল রপ্তানিকারক অঞ্চল হিসাবে গড়ে তুলে তীব্র অর্থনৈতিক শোষণ চালানো হয়। উপনিবেশের বাসিন্দাদের উপর বিভিন্ন ধরনের শোষণমূলক কর চাপানো হয়। এই শোষণের মাধ্যমে ইউরোপে সমৃদ্ধ হয়ে ওঠে। তৃতীয় পয়েন্ট, মূল্যবান ধাতু আমদানি। অষ্টাদশ শতকে দক্ষিণ আমেরিকার থেকে 1100 মেট্রিক টন সোনা এবং 57,000 মেট্রিক টন রূপা ইউরোপে আমদানি হয়। এই সোনা ও রূপার 9 থেকে 10% বাণিজ্যের মাধ্যমে হাতবদল হয়ে স্পেন ও পর্তুগালের কাছ থেকে ইংল্যান্ড, ফ্রান্স ও হল্যান্ডের হাতে আসে। এই বিপুল পরিমাণ সোনা ও রূপা আমদানির ফলে ইউরোপের মুদ্রাস্ফীতি দেখা দেয়। মুদ্রাস্ফীতির ফলে সেখানে মূল্যবৃদ্ধি ঘটে, যা মূল্য বিপ্লব নামেও পরিচিত। 4, দারিদ্র্য বৃদ্ধি। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে ইউরোপের দারিদ্র মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে। খাদ্যদ্রব্যের দাম সাধারণ দারিদ্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। খাদ্যদ্রব্যের মূল্য যথেষ্ট বাড়লেও সেই তুলনায় মজুর ও শ্রমিকদের মজুরি বাড়েনি। ফলে ইউরোপের এক শ্রেণী মানুষের হাতে বিপুল পরিমাণ অর্থ সম্পদ সঞ্চিত হলেও দরিদ্ররা আরও দরিদ্র হয়। মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে। খাদ্যদ্রব্যের দাম সাধারণ দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। খাদ্যদ্রব্যের মূল্য যথেষ্ট বাড়লেও সেই তুলনায় মজুরি ও শ্রমিকদের মজুর বাড়েনি। ফলে ইউরোপের এক শ্রেণী মানুষের হাতে বিপুল পরিমাণ অর্থ সম্পদ সঞ্চিত হলেও দারিদ্ররা আরও দরিদ্র হয়ে যায়। 5, পুঁজিপতি শ্রেণীর উত্থান। দক্ষিণ আমেরিকার সোনা ও রূপা সহ বিভিন্ন উপনিবেশ থেকে সম্পদ আমদানির ফলে ইউরোপের এক শ্রেণীর বণিকদের হাতে বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা হয়। তারা তাদের উদ্বৃত্ত অর্থ সরকারকে ধার দিত এবং শিল্পে বিনিয়োগ করত। এভাবে পুঁজিপতি বা ক্যাপিটালিস্ট শ্রেণীর উদ্ভব ঘটে। 6 নম্বর পয়েন্ট, শিল্পে অগ্রগতি। মূলধনের যোগান। নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার, উপনিবেশ থেকে কাঁচামাল আমদানি ও উপনিবেশে পণ্য বিক্রির বাজারের প্রসার প্রভৃতির ফলে ইউরোপে শিল্প উৎপাদন ক্রমে বাড়তে থাকে। ইংল্যান্ডে শিল্প উৎপাদনের ক্ষেত্রে বিপ্লব ঘটে যায়। এই বিপ্লব ক্রমে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড প্রভৃতি দেশে প্রসারিত হয়। সর্বাধিক অগ্রগতি লক্ষ্য করা যায় বস্ত্রশিল্পে। আর তারপর 7 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, বিশ্ব অর্থনীতির উদ্ভব। এশিয়া, আফ্রিকা ও আমেরিকার ইউরোপীয়দের বিভিন্ন উপনিবেশ গড়ে উঠলে এই সব অঞ্চলে তাদের অর্থনীতির প্রসার ঘটে। এইভাবে সপ্তদশ শতকে ইউরোপে বিশ্ব অর্থনীতির উদ্ভব ঘটে। এখানেই শেষ এই 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার।